বিজাতিদের কালচার। বিজাতিদের কালচার কি? কোন দেশে কোথায় খেলা হবে আর এটা নিয়ে বাংলাদেশে মারামারি করবে, নাচানাচি করবে, এগুলো কি মুসলমানদের কালচার? বিগত জুমায় বলেছিলাম যে এই ইহুদি খ্রিস্টান যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতেছে, মুসলমানদের রক্ত নিয়ে গোসল করতেছে, এই ইহুদি খ্রিস্টানদের পতাকা মাথায় নিয়ে মুসলমান নাচতেছে, এই পতাকা নিয়ে তাদের সাপোর্ট হয়ে এসে মারামারি করতেছে, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করতেছে, এই ইহুদি খ্রিস্টানদের পতাকা দিয়ে বাংলাদেশের রাস্তাঘাট ভরে দিচ্ছে। আফসোস লাগে এই ধরনের মুসলমানদের উপর। কি আয় ভাই মুসলমান হইলাম। আপনার খেলা দেখবেন, মনে চায় দেখেন না, ঘরের ভিতরে কোনো সমস্যা নেই। আপনার ইবাদত বন্দেগী পর্দা প্রশিতা সব ঠিক রেখে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে রাস্তায় আপনি বের হতে হবে, আর রাস্তায় একেবারে প্লেকার পতাকা দিয়ে ভরে দিবেন। কিছুদিন আগে দেখলাম সিলেটে একটা ছেলে এই কোন দেশের পতাকা টাঙ্গাই লটকাতে গিয়ে বিদ্যুতের তারের সাথে শর্টকে পড়ে গেছে। জানি না ছেলেটি বেঁচে আছে না মৃত্যুবরণ করেছে। দেখবেন তার জীবন শেষ করে দিচ্ছে এই অমুসলিমদের সাপোর্ট হয়েছে। যদি আপনি একান্ত খেলাধুলা নিয়ে কাউকে সাপোর্ট করতে হয়, মুসলমানদের পক্ষে থাকবে, আর না হলে এগুলো বেকার ফালতু কাজ, এগুলো নিয়ে আবার মুসলমানদের সময় বের করার কি প্রয়োজন? মুসলমান তার যে সুগুল আছে, ব্যস্ততা আছে, দায়িত্ব আছে, কাজকর্ম আছে, ইবাদত বন্দেগী আছে, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে রে ভাই। ইরাকের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ইরানের মুসলমান, তাদের কি করুণ অবস্থা হইতেছে। ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমান, কি জুলুম নির্যাতন তাদের উপর, আর আপনি আমি এই অমুসলিমদের পতাকা নিয়ে মাথায় তুলে নাচতেছি। এটা আফসোস লাগে না? আরে মুসলমান, এই বিজাতিদের কালচার আমাদের মধ্যে দিন দিন ঢুকে পড়ছে। কালিমার পতাকা লটকানো হলে এটা খুলে ফেলা হয়, কিন্তু ইহুদি খ্রিস্টানদের পতাকা এটা কেউ খুলতে চায় না। এটা বিজাতিদের কালচার, এটা বৈষম্যের শিকার মুসলমানরা। এই জন্য বললাম, আমাদের তরুণ প্রজন্ম, তাকে আপনি জিজ্ঞাসা করেন যে বাবা দেখি তুমি আরবি মাসের বছরের 12টি মাসের নাম বলো, মুহররম থেকে জিলহজ মাস পর্যন্ত, বলবে না বাবা আমি এটা পারি না। যদি তাকে জিজ্ঞাসা করো 4জন 5জন খেলোয়াড়ের নাম বলো, এই মুখস্থ বলে ফেলবে, না পারবে না। এমনকি কোন খেলোয়াড় কোন ধরনের কোন কাটিং এর ডিজাইনের চুল কাটে সেটাও সে বলতে পারবে, কোন খেলোয়াড় কোন ধরনের পোশাক পরিধান করতে পারে সেটাও সে বলতে পারবে। কিন্তু তাকে জিজ্ঞাসা করেন যে 5জন সাহাবায়ে কেরামের নাম বলো, 4জন খলিফার নাম বলো, 4জন নবীদের উল্লেখযোগ্য বড় বড় নবীদের নাম বলো, 4টি আসমানি গ্রন্থের নাম বলো, অনেকে বলবে না এগুলো তো আমরা বলতে পারি না। কিন্তু খেলোয়াড়ের নাম বলতে পারে, তার পোশাক কাটিং চুল এগুলো সে নিজের মধ্যে কাটিং ফিট করতেছে, এগুলো নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আফসোস লাগে মুসলমান, আমরা এই সমস্ত ভাই বোনেরা যারা আছে তাদেরকে আমরা সেভ করি। যার যার সীমার ভিতরে যে কিছু ফুর্তি আমোদ করতে পারেন, আনন্দ করতে পারেন, খেলাধুলা করতে পারেন, ইসলামে একেবারে নিষিদ্ধ নয়। বিগত জুমায় কিছুটা দলিলের সাপেক্ষে আলোচনা করেছি যে কোন কোন খেলা জায়েজ আছে, এগুলো আলোচনা হয়েছে। একেবারে খেলাধুলা যে জায়েজ নয় এটা ইসলাম বলে না। নিজের প্র্যাকটিসের জন্য, ব্যায়ামের জন্য, ফুর্তি আনন্দের জন্য পর্দাভূষিতা ঠিক রেখে কোন ধরনের জুয়া যদি থাকে না, হারাম থাকে না, তাহলে খেলাধুলা জায়েজ আছে। কিন্তু এই খেলাধুলা নিয়ে আপনি মারামারি করবেন, আর রাস্তাঘাট ভরে দিবেন, যানজট করবেন, আর অন্যের ঘুমের ডিস্টার্ব করবেন, এক বাসা বাড়িতে বসে কতজন খেলা দেখবেন, আর রাত্রে হঠাৎ আওয়াজ দিয়ে উঠবেন, মানুষের ঘুমের ডিস্টার্ব করবেন, এটা হারাম, এটা হারাম। এই সমস্ত কালচার থেকে আমাদের তরুণ প্রজন্মকে আমরা হেফাজত করতে হবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।